নমস্কার, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। আপনারা জানেন আজকে দিল্লিতে INDI এর জোট চতুর্থবারের জন্য দিল্লিতে তাদের জোট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন গেছেন, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গেছে। তার আগে অনেকবার বৈঠক হয়েছে, সেটা আপনারা জানেন। সেই বৈঠকে কেন ISF নেই? এই যে জোট সঙ্গী, এর আগে কংগ্রেস এবং বামেদের জোট সঙ্গী এ রাজ্যের বিধানসভার যখন ভোট হয়, সেই সময় আমরা দেখেছিলাম নওশাদ সিদ্দিকী মানে ISF তারা কিন্তু এই জোটে যোগ দিয়েছিলেন বিজেপি বিরোধিতায়। কিন্তু তারা এই ক্ষেত্রে এই যে ইন্ডিয়া জোট INDI জোটের মধ্যে ISFকে আমরা দেখতে পাচ্ছি না, সেখানে তারা নেই। সেই ব্যাপারে যখন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করা হয়, তিনি তখন কি কারণ বলছেন সেটা একটু শুনুন, যে কেন তিনি INDI জোটের মধ্যে তারা নেই, সেটা শুনুন। লাইন তৃণমূল এবং বিজেপি বিরোধী লড়াই, সেক্ষেত্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অবস্থান কি হবে? সিপিএম এর সঙ্গে আসন সমঝোতা বা এই আলোচনায় তারা যাবে? দেখুন, আমরা আগে বলেছি, আজকেও বলছি, INDI জোটের যদি চাকরি চোর, গরু পাচারকারী, বালি পাচারকারী, কয়লা পাচারকারী, মানুষের গণতন্ত্রকে যারা হত্যা করে, যারা সবুজ আবির মেখে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে যারা হই করেছে, যাদের হাতে বাংলার গণতন্ত্র আক্রান্ত, বাংলার নাগরিক অধিকার আজকে আক্রান্ত, তাদের সাথে একসাথে আমরা থাকতে পারি না। সুতরাং ওই জোটে যারা থাকবে তাদের সাথে আমরা নেই। ওই জোটে যদি তৃণমূল কংগ্রেস থাকে, লেফট যদি ওই জোটের সাথে থাকে, তাহলে তাদের সাথে আমরা সর্বভারতীয় ক্ষেত্রে যদি থাকে সিপিএম কোনো ক্ষেত্রেই থাকবো না। ওই রকম ধরি মাছ নাচি পানিতে আমরা নাই। সরাসরি আমাদের অবস্থান হচ্ছে এই জোটের বাইরে যদি আপনার টিএমসি থাকে, তাহলে আমরা ওই জোটে থাকবো। আর নাহলে ওই জোটের সাথে কোনো ক্ষেত্রে, সর্বভারতীয় ক্ষেত্রে হোক আর আরো অন্য কোনো লেভেলে যদি থাকে, কোনো রকম ভাবে যোগ সুযোগ কারো থাকে, সে সাথে আমরা নাই। কাকুর একটা টেস্ট করা হবে, যে টেস্টটা শুনলেন নওশাদ সিদ্দিকী কি বলছেন। তিনি কিন্তু পরিষ্কার কথা বলছেন, কারণ এই রাজ্যে ঠিক ঘটে গেল যখন পঞ্চায়েত ভোট, সেই ভোটের যে হানাহানি, যে খুনোখুনি, সেই কথা মাথায় রেখেই তিনি বলছেন, যারা আমাদের মানুষ মারল, যারা আমাদের মানুষকে ভোট দিতে দিল না, নমিনেশন জমা দিতে দিল না, সেই দলের সঙ্গী হয়ে ইন্ডিয়া জোটে বিজেপির বিরুদ্ধে লড়তে যাব, সেটা কখনোই সম্ভব নয়। যদি তৃণমূল ওইখান থেকে বেরিয়ে আসে ওই জোট থেকে, তবে কিন্তু ISF যোগ দিলেও দিতে পারে, সেটাই তিনি বলছেন নওশাদ সিদ্দিকী। অতএব এই মুহূর্তে তৃণমূলই এই দলের কাছে সবচেয়ে বড় কাটা শুধু নয়, তিনি যেটা বলছেন সেটা কিন্তু একদিক থেকে অবশ্যই ঠিক, যার জন্যই দেখা যাচ্ছে INDI জোটের ভাঙন প্রায় নিশ্চিত। এ রাজ্যে সেই জোট দেখা যাবে না হয়তো। তার কারণ যেমন কংগ্রেসের বিবৃতি আছে, তেমনি CPIM এর বিবৃতি আছে। এ রাজ্যে সেই জোট করতে গেলে অবশ্যই যে নিচুতলার কর্মীরা আছে, তারা সেটা মানছেন না। এর আগেই আমরা জানতে পেরেছিলাম এবং আমরা নিজেরাও বুঝতে পারছি যে নিচুতলার লোকেরা এটা মানবেন কি করে। সেইটাই স্পষ্ট করছেন পরিষ্কার ভাষায়। তিনি কোনো কাটছাট করেননি কথায়, তিনি খালি বলছেন যে যদি তৃণমূল ওই ইন্ডিয়া জোট থেকে বাইরে বেরিয়ে আসে, তবে ISF জোটে যোগ দেবে। অতএব বাধা শুধু তৃণমূল কংগ্রেস। কিন্তু এমনই পরিস্থিতি আছে, সেই জোটের 28টা দলের জোট আজকে মিটিং করছে দিল্লিতে, তাতে তৃণমূল একটা বড় অংশ। অতএব তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎও খুব একটা আছে বলে মনে হচ্ছে না। আমাদের মনে হচ্ছে না ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ খুব সাংঘাতিক ভালো। কারণ আপনারা জানেন যে প্রত্যেক রাজ্যেই দেখা যাচ্ছে দুর্নীতিগ্রস্ত লোকেরা এই জোটের মধ্যে রয়েছে। আরও যে রাজ্য আছে সেখান থেকেও যে অনেক দল এই সঙ্গে যোগ দিয়েছে, সেখানেও দেখা যাবে দুর্নীতিগ্রস্ত লোকেরা এর মধ্যে যুক্ত। এবার সেই জোট কতটা মানুষ নির্ভর করতে পারে সেই জোটকে, সেটা জোটের
হওয়ার পর মানুষই ঠিক করবে। সুতরাং এইটাই বলার যে নওশাদ সিদ্দিকী কেন যাচ্ছেন না আইএনডিআই এর জোটে, সেটা তিনি আজকে পরিষ্কার করলেন। এ ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।